মন্দিরে রাখা ছিল, আমি হাতও দিইনি, ধরিও নি। বক্সে গান চালিয়ে নাচানাচি চলছে বিশাল। কেন আমাদের মায়ের মন্দিরের সামনে এত জল জমেছে, সেটা তার মধ্যে আমার খুব কষ্ট হতো। এখন আমার এই ঘরটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল দেখো কেমন একটা প্যাচপ্যাচে ঘ্যান ঘ্যানে ওয়েদার। কার ভালো লাগে বলো? কাল বিকেল থেকে শুরু হয়েছে, থামার নাম করেনি। এদিকে উঠোনে জল উঠে যাবো যাবো ভাব। বাগানের দিকটা তো অনেক জল উঠে গেছে, এখন দেখাতে পারছি না। এখন যদি দেখাতে চাই তাহলে আমার ফোন ভিজে যাবে। তো যাই হোক, আশা করছি সকলে ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আমি মৌমি। যারা তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা মৌমি দাস থেকে দেখছো, আর যারা তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা বিজনেস লাইভ থেকে দেখছো। যে যেখান থেকে দেখো অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগিং দেখার জন্য। তো যাই হোক, সকাল সকাল দীপক যেহেতু আজকে বাড়ি ছিল, বললাম আজকে থেকে আমি ব্লগিং স্টার্ট করছি, তুমি আবার ক্যামেরাটা ধরা স্টার্ট করে দাও। মানে আগে যখন আমি ইউটিউবে ব্লগিং করতাম, মানে এখনও আমি ইউটিউবে ব্লগিং করি, ফেসবুকে এই ফার্স্ট ব্লগ আমার। তো আমি দীপককে বলি ক্যামেরাটা ধরতে। আর আগে আমার ছোট্ট একটা ঘর বারান্দার মধ্যে আমার খুব কষ্ট হতো। এখন আমার এই ঘরটা নতুন হয়েছে, তোমরা অনেকে জানো আবার অনেকে জানোও না। এই ঘরটা হওয়ার পর থেকে আমার বেশ একটু আরাম লাগে, কারণ চারিদিকে একটুখানি খোলামেলা, ক্যামেরা করতেও সুবিধা হয়, ভিডিও করতেও সুবিধা হয়। আর আমি ঘরে, আমার তো নিজস্ব কোনো যোগ্যতা নেই যে আমি নিজে কিছু দেখাবো, তাই ঘরের কাজকর্মর সাথে নিজের বকবকানি তোমাদের সামনে তুলে ধরি আর কি। আর আয়না দিয়ে দেখতে পাচ্ছ কে ক্যামেরা ধরছে, নতুন করে আর কে ক্যামেরাম্যান সেটা তোমাদের সাথে আশা করি শেয়ার করতে হবে না। তো যাই হোক, বর্ষাকালে প্রত্যেক দিন প্রচুর জামা কাপড় এদিক ওদিক মেলা থাকে, আর সেগুলো যখন শোকায় এই সকালবেলা টাইমটা আমি একটু টাইম পাই, আর এই সময় আর কি জামা কাপড়গুলো সবকটা আলমারিতে সুন্দর করে আলনায় ভাঁজ করে রেখে দিই, আর সেটা এখন আমি করছি। আজকে কৌশিকী অমাবস্যা, সবাই নিশ্চয়ই অনেক সুন্দর করে পূজার্চনা করছো। আমারও ইচ্ছা রয়েছে পূজার্চনা করার, সব কিছু প্রিপারেশান নেওয়া রয়েছে। যদি সময় এবং সুযোগ পাই তাহলে হয়তো সুন্দর করে পূজার্চনা করব, তা না হলে প্রত্যেক দিনের মতোই আর কি পূজার্চনাটা হবে। সময় পাওয়ার কথাটা বললাম, তার কারণ হচ্ছে 3:10 দুপুরবেলায় দীপকের দিশা আই ক্লিনিকে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে, সেখানে আমাদের যেতে হবে। আর তার জন্য বাড়ি থেকে আমরা বেরোবো 1:30 থেকে 1:45-র মধ্যে। এবার তার মধ্যে খাওয়া দাওয়াটাও আমাকে কমপ্লিট করে নিতে হবে, এটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছি। তার মধ্যে যদি আমি আবার পুজো করতে বসি, আর আজকে যদি একটু সুন্দর করে পূজার্চনা যদি করতে চাই তাহলে অনেকটা সময় লাগবে। আমার ইচ্ছা আছে সন্ধ্যেবেলা পুজোটা করার, জানি না কখন, মার যখন ইচ্ছা হবে তখনই মার আমি পূজার্চনা করতে পারবো আর কি। মায়ের ইচ্ছার উপর দিয়ে তো আর কোনো কিছু না, তাই না? আর এখানে আমার ছেলে নোংরা আবর্জনা করে রেখেছে, সেগুলোই আর কি পরিষ্কার করছি। দীপকের চোখে কি হয়েছে সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি, কারণ ও সানগ্লাস পরে রয়েছে। এরকম দু একটা ভিডিও আমি আপলোড দিয়েছি, সেটাতে অনেকে হাসি রিয়াক্ট দিচ্ছ, হয়তো না জেনে বুঝেই দিচ্ছ। দীপকের চোখের মধ্যে 3-4 দিন ধরে হয়তো বা ইনফেকশন জাতীয় কিছু একটা হয়েছে, বা কি হয়েছে আমি ঠিক বুঝতেও পারছি না। চোখটা পুরোটা লাল হয়ে রয়েছে, ফুলে রয়েছে, আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে প্রায় 3-4 দিন। আর আমার ছেলে এই হাওয়াই মিঠাই খেতে ব্যস্ত রয়েছে, হাওয়াই মিঠাই খেয়ে তার জিভ টিপ লাল করে ফেলেছে। হাওয়াই মিঠাই আসলে ছোটোবেলায় আমিও অনেক ভালোবাসতাম, বড় হয়েও আর কি ভালোবাসি। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এই হাওয়াই মিঠাই খেতে ভালোবাসে, অনেকে আবার এটাকে বুড়ির চুলো বলে থাকে। তো আমার ছেলের জিভ এখন দেখাবে, দেখো লাল হয়ে গেছে। আর এদিকে বক্সে গান চালিয়ে নাচানাচি চলছে বিশাল, কি করে আমি নিজেও জানি না। ওই দেখো লাল একটা ছোট্ট বক্স নিয়ে এসছে, আর সেটাতে গান চালিয়ে আর কি নাচানাচি হয়। আমরা তিনজন না খুব হ্যাপি, আর ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন আমাদের হ্যাপি রাখে। চাই মানে আমরা খুব বেশি কিছু চাই না, কম খাই কম পড়ি, যেন এরকম হাসি খুশি থাকতে পারি আমরা। মানে তিনজন খুব ভালো আছি, এটাই আর কি বলতে চাইছি। আর আমার ছেলে দেখো জিভটা অনেকক্ষণ থেকে এমন করে রয়েছে, মা আমাকে ক্যামেরার মধ্যে আনো দেখাও। তো সেটাই দেখাচ্ছি, জিভটা আর সে ভেতরে নিচ্ছেই না। আর এগুলো কালার দেওয়া তো আমি খুব একটা পছন্দ করছি না, কারণ আগে তো বুঝতাম না, এখন তো বুঝতে পারি যে কালার দেওয়া জিনিসগুলো খাওয়া ভালো না। আর এদিকে দুপুরবেলা 3:10 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আগে বললাম, তার জন্যই আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন। আর খুব লজ্জা লাগছিল, পেছনে দেখো জগদ্দল স্টেশনের সাইনবোর্ড বড় করে টাঙানো রয়েছে। আর সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে আসার পর জল ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, আমাদের মায়ের মন্দিরের সামনে এত জল জমেছে, সেটা টপাং টপাং করে ডিঙিয়ে ডিঙিয়ে আমি যাচ্ছি আর কি পুজো দিতে। আবার এটাও চিন্তা করছি এই জলের মধ্যে আমার জুতো খুলে রাখলে জুতোটা যদি চলে যায় কোথায়। তো আমার ছেলে আবার পরে জুতোটাকে পা দিয়ে চেপে রেখেছিল মন্দিরের বাইরেই। আমি আর কি মন্দিরে একটু ধূপ মোমবাতি এগুলো দেখাতে গিয়েছিলাম, পুজো দিতে নিয়ে যেতে পারিনি, কারণ মাকে এই ড্রেনের জল পাড়িয়ে গিয়ে খেতে দেওয়ার মতন আস্পর্ধা আমার নেই, তাই জন্য আর কি ধূপকাঠি মোমবাতি নিয়ে গিয়েছিলাম। আমি পুরো ভিজেই গিয়েছিলাম, পাটা অনেকটা ভিজে গিয়েছিল, আর মন্দিরের ভিতরে জল ঢুকে গেছে। দেখো মায়ের সংরক্ষণ মা নিজেই করে।
আর কে একটা যেন ঘটি ফেলে রেখে চলে গেছে। পূর্বাশার কেউ যদি আমার এই ভিডিওটা দেখো তো দেখো, তোমাদের একটা ছোট্ট কলসি মতো রাখা রয়েছে, দেখো এটা মন্দিরে রাখা ছিল, আমি হাতও দিইনি ধরিও নি। তো যাই হোক, আমার ছেলেও ওপরে উঠে গেছে আর আমি একদমই উপোস করেছিলাম না আজকে, তবে মাকে পুজো দেবো মন থেকে চাইছিলাম, যে কারণেই আর কি মায়ের আরতি করছিলাম সন্ধ্যাবেলায়। তো আমার এই আজকে ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন থেকে তোমরা যদি আমার ব্লগগুলো দেখতে পছন্দ করো তাহলে প্রত্যেকদিনই একটা করে ব্লগ আমি আপলোড করব। ইউটিউবে আমি একটা করে ব্লগ আপলোড করি, আর এটা তোমরা ইউটিউবে যারা দেখছো তারা কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওতে আমি ভুল ত্রুটি কিছু যদি করে থাকি তার জন্য আমাকে মার্জনা করো, মানে আমার ক্ষমা প্রার্থী। আমি কী কী যে বলে দিচ্ছি আমি নিজেও জানি না। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।